গৌতম সিদ্ধার্থকে বুদ্ধ বলা হয়। বুদ্ধ উপাধিটির অর্থ কি? সংস্কৃত বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। বৌদ্ধ ধর্মানুসারে তিনিই বুদ্ধ, যিনি জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজের নির্বাণলাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণলাভের উপায় উপদেশ করে গেছেন। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের কেন্দ্রীয় চরিত্র। বৌদ্ধরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন এবং নিজের অন্তর্দৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্তাদের পুনর্জন্ম ও দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন। গৌতম বুদ্ধ তার শিষ্যদের অতীতের 28 জন বুদ্ধ নিজেসহ কথা বলে গেছেন। কেবল তিনি গৌতম সিদ্ধার্থ নিজে বুদ্ধ তা নয়। বৌদ্ধ ধর্ম মতে 28 নং বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মের ব্যক্তিকাল মোট 5000 বছর। বর্তমানে এর 2554+ বছর চলছে। এই ভদ্রকল্পে পরবর্তীতে আরও একজন বুদ্ধ হবেন। তিনি হচ্ছেন আর্যমিত্র বুদ্ধ। গৌতম বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের আমলে সুমেধ তাপস নামে জন্ম নিয়েছিলেন। সর্বশেষ যে 28 জন বুদ্ধ গত হয়েছেন তারা হলেন: 1 ত্রিশঙ্কর বুদ্ধ, 2 মেধঙ্কর বুদ্ধ, 3 শরণকর বুদ্ধ, 4 দীপঙ্কর বুদ্ধ, 5 কৌন্ডন্য বুদ্ধ, 6 সুমঙ্গল বুদ্ধ, 7 সুমন বুদ্ধ, 8 রেবত বুদ্ধ, 9 শোভিত বুদ্ধ, 10 অনিমদর্শী বুদ্ধ, 11 পদম বুদ্ধ, 12 নারদ বুদ্ধ, 13 পদমুত্তর বুদ্ধ, 14 সুমেধ বুদ্ধ, 15 সুজাত বুদ্ধ, 16 প্রিয়দর্শী বুদ্ধ, 17 অর্থদর্শী বুদ্ধ, 18 ধর্মদর্শী বুদ্ধ, 19 সিদ্ধার্থ বুদ্ধ, 20 তিস্য বুদ্ধ, 21 ফুসস বুদ্ধ, 22 বিপসী বুদ্ধ, 23 শিখি বুদ্ধ, 24 বেশভু বুদ্ধ, 25 কুকুসন্ধ বুদ্ধ, 26 কোনাগমন বুদ্ধ, 27 কশ্যপ বুদ্ধ, 28 গৌতম বুদ্ধ। বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? উত্তর দিন। 3 অনুসরণ, অনুরোধ, বিস্তারিত, আরও সমস্ত সম্পর্কিত 33টি। প্রস্তাবিত ঐশিক চৌধুরী, মিডল ডট। অনুসরণ, আমি থেরবাদী বৌদ্ধ 1 বছর আপডেট হয়েছে। এটির আসল উত্তর ছিল বৌদ্ধ ধর্ম কি নাস্তিক ধর্ম? বুদ্ধদেব নিজে কি নাস্তিক ছিলেন? যদি নাস্তিক্যবাদী ধর্ম হয় তাহলে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা ও অন্যান্য দেবদেবীর পূজা করে কেন? উত্তর নং 96। বৌদ্ধ ধর্মকে সরাসরি নাস্তিক ধর্ম বলা হয় না বৌদ্ধ ধর্ম মতে। বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম নয়। কেন নয় এর উত্তর মিলিন প্রশ্নে ভান্তে নাগসেন বলেছেন। বৌদ্ধরা কোনো দেবদেবীর পূজা করে না, কারণ বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ ও সঙ্ঘের 9 গুণ বন্দনা করার সময় আমরা বৌদ্ধরা উচ্চারণ করি: নাতি মে সারানাম আন বুদ্ধ মে, ধম্ম মে, সংঘ মে সারানাম বারাং, এতে না সচ্চব্যজেন হতুতে জয়মঙ্গলম। এর অর্থ হল বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সংঘের স্মরণ ব্যতীত আমার আর কোনো স্মরণ নেই। এই সত্য বাক্যের প্রভাবে আমার জয় ও মঙ্গল হোক। সুতরাং যারা বুদ্ধের অনুসারী হয়ে অন্য কোনো দেবদেবীর পূজা করে তারা তা নিজের ইচ্ছায় করে। ধর্মে এরকমভাবে অন্য দেবদেবীদের পূজা করার কথা কোথাও বলা নাই। আর বুদ্ধ ধর্মের মহামঙ্গল সূত্রের 2য় লাইনে বলা হয়েছে যে মূর্খের সেবা না করা, পণ্ডিতের সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। বুদ্ধ ধর্ম অনুযায়ী মাতা পিতা, গুরুজন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তথাগত বুদ্ধ, অতীত বুদ্ধ, ভবিষ্যৎ বুদ্ধ, ভিক্ষু সংঘ, বুদ্ধের চৈত্য, বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পূজার যোগ্য। সুতরাং বুদ্ধের মূর্তি পূজা করা বৌদ্ধ ধর্ম মতে বৈধ। আর পূজা করার উদ্দেশ্য এই নয় যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য বৌদ্ধরা বুদ্ধের মূর্তির পূজা করে। বুদ্ধের মূর্তিকে পূজা করা মানে বুদ্ধের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা। আর বুদ্ধকে, ধর্মকে ও সংঘকে পূজা করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে এই পদ্ধতির প্রচলন বেশি। কিন্তু ত্রিপিটকে বলা আছে যে বুদ্ধানুবুদ্ধা পটিপত্তিয়া, ধম্মানুধম্মা পটিপত্তিয়া, সংঘানুসংঘা পটিপত্তিয়া বুদ্ধাং পূজেমি, ধম্মাং পূজেমি, সংঘাং পূজেমি। অর্থাৎ বুদ্ধকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সংঘকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে আমি বুদ্ধকে, ধর্মকে, সংঘকে পূজা করতেছি। এটাই বৌদ্ধ ধর্ম মোতাবেক শ্রেষ্ঠ পূজা।
কিন্তু যেহেতু বৌদ্ধরা প্রাত্যহিক জীবনে অনেক সময় ত্রিপিটকের এই লাইন অনুযায়ী নিয়ম পালন করতে পারেন না, তাই তারা বুদ্ধ মূর্তিকে পূজা করে থাকেন। 2.2 বার দেখা হয়েছে। 25টি আপভোট দেখুন, 3টি শেয়ার দেখুন, একটি উত্তরের একটি আপভোট। 25.3.3 বিজ্ঞাপন ফ্রম মুসলিমস মিডল ডট অনুসরণ সত্যের সামনে মিথ্যার পরাজয়, তাই সদা সত্য প্রচারে নিবেদিত আমরা। 1 বছর না, বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ নাস্তিক ছিলেন না। তিনি বেদের অনেক কুসংস্কারকে মানতেন না, সেগুলোর বিরোধিতা করতেন বলে অনেকে তাকে নাস্তিক বলে আখ্যায়িত করেছিলেন। 1 এছাড়া গৌতম বুদ্ধ বহু বাণী থেকে বোঝা যায় তিনি আস্তিক ছিলেন এবং একেশ্বরবাদী ছিলেন। 2 তথ্যসূত্র 1 অশ্লায়ন নামক এক ব্রাহ্মণের সাথে গৌতম বুদ্ধের বিতর্ক সম্পর্কে জানতে হলে পড়ুন ত্রিপিটক সমগ্র। র জয়ন্তী চট্টোপাধ্যায়, প্রি 213, পালি পুস্তকালয়, কলিকাতা। 2 বিস্তারিত জানতে পরে দেখুন এই আর্টিকেলটি। https://www.frommuslims.com/ p = 70049। পড়া চালিয়ে যান। আপভোট 2 মুক্তচিন্তার অনুসরণ রোবের্ট উত্তর দিয়েছেন 28 মার্চ 2021। নাস্তিক শব্দের সংজ্ঞা বলা কঠিন, তবে মনুসংহিতা অনুযায়ী যারা বেদবাণী অস্বীকার করেন তারা নাস্তিক। বুদ্ধ বেদবিরোধী নন। জানতে হলে এই ওয়েবসাইটে লগ ইন করুন। https://www.adversarialbangla.org/2019/08/bolong-post_41.html m=1। তাই বুদ্ধকে ঠিক নাস্তিক বলা যায় না। আপভোট 1 সম্পর্কিত প্রশ্ন, নিচে আরও উত্তর রয়েছে। বৌদ্ধ ধর্ম কি নাস্তিক ধর্ম? বুদ্ধদেব নিজে কি নাস্তিক ছিলেন? যদি নাস্তিক্যবাদী ধর্ম হয় তাহলে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা ও অন্যান্য দেবদেবীর পূজা করে কেন? 7333 বার দেখা হয়েছে। ইবনে সিনা কেন নাস্তিক ছিলেন? 76916 বার দেখা হয়েছে। নাস্তিক মানে কি? 17850 বার দেখা হয়েছে। নতুন প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাবাসের আহমিদ, মিডল ডট অনুসরণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তে পড়াশোনা করেছেন। 2 বছর। সম্পর্কিত আপনি কি নাস্তিক? আমি নিজেকে নাস্তিক মনে না করলে অনেক ফেসবুক বা কোরার অনলাইন মুসলিম বান্দা থেকে নাস্তিক উপাধি পেয়ে গেছি। যা হোক, আমি মোটামুটি আমার ধর্ম মেনে চলার ট্রাই করি। কেউ নাস্তিক হইলেও আমার সমস্যা নাই, আস্তিক হইলেও সমস্যা নাই। সে কতটা ভালো মানুষ আমার কাছে তা গুরুত্বপূর্ণ। আপভোট 9313 সাব্বির আহমেদ, মিডল ডট অনুসরণ বাংলা জানেন 28 সম্পর্কিত একজন আস্তিক ও একজন নাস্তিকের মধ্যে কে বুদ্ধিজীবী আর কার মাত্রামো বেশি? সুখী কে এদের মধ্যে? আস্তিকতা আর নাস্তিকতা সৃষ্টিকর্তায় বিশ্বাস ও অবিশ্বাসের উপর নির্ভরশীল। এর সাথে বুদ্ধিমান আর বুদ্ধিহীন হওয়ার কোন সম্পর্ক নেই। আর সুখী বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেই ব্যক্তি তত সুখী যে ব্যক্তি কাজে যত সৎ। ছেঁড়া কাঁথায় শুয়ে নিজেকে কোটিপতি ভাবলেও নিজেকে সুখী মনে হয়। ওই সুখের কোন মূল্য নেই। আপভোট 1 মোহাম্মদ নাজমুল ইসলাম, মিডল ডট অনুসরণ ইউনিভার্সিটি অফ গ্লাসগো অদাম জমিজ বাসিনেস স্কুলে অধ্যয়নরত, 2021 বর্তমান। 4 বছর। সম্পর্কিত কোন ব্যক্তির নাস্তিক হওয়া কি অসামাজিক একটি ব্যাপার? কেন? ধার্মিক হওয়া কি অসামাজিক বিষয়? কিংবা মুসলিম প্রধান সমাজে হিন্দু ধর্ম প্রতিপালন করা বা হিন্দু প্রধান সমাজে মুসলিম হওয়া? মানুষের বিশ্বাস অবিশ্বাসের সাথে সামাজিকতার সম্পর্ক নেই, কাজেই নাস্তিক হওয়াও অসামাজিক বিষয় নয়। আপভোট 20 শেখ আতাবুল ইসলাম, ভারতীয়, মিডল ডট অনুসরণ কলকাতা বিশ্ববিদ্যালয় ও কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, 1986। 1 বছর। সম্পর্কিত আপনি আস্তিক না কি নাস্তিক? আর নাস্তিক হলে কত বছর ধরে আপনি নাস্তিক হয়েছেন? সবাই নাস্তিক ও আস্তিক দুটোই। সবার একবার না একবার সন্দেহ হয়, আবার বিপদে পড়লে তাকে ডাকে। আপভোট 5-2 সৈকত রায় মহাশয়, মিডল ডট অনুসরণ HCL টেকনোলজিস এ কাজ করেছেন 2 বছর। সম্পর্কিত আপনি কি নাস্তিক? সম্ভবত। আমি নাস্তিক কি না ব্যাপারটা নির্ভর করছে নাস্তিকতার কি সংজ্ঞা দেওয়া হচ্ছে তার উপরে। আমার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস হয় না, তা বলে ঈশ্বরের অনুপস্থিতিতে স্থির বিশ্বাস এরকম নয়। এভাবে বলতে পারি, মোটের উপরে আমার আন্দাজ যে ঈশ্বর বা সেই জাতীয় কিছু নেই,
তবে থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছি না। অনেকেই প্রশ্ন করবেন, ঈশ্বরে বিশ্বাস না থাকলে আমি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্যের কি ব্যাখ্যা দিই? এর উত্তর হলো, আমি মেনে নিই যে এই রহস্য আমার জ্ঞান ও বিবেচনার ঊর্ধ্বে। আমি এ নিয়ে মাথা ঘামাই না। হতে পারে একজন স্রষ্টা ঈশ্বর রয়েছেন, অথবা অন্য কোনো পদ্ধতিতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্ট হয়েছে। যেভাবেই হোক না কেন, আমার জীবনযাপন তার কোনো প্রভাব নেই। আরেক প্রশ্ন, ঈশ্বর বিশ্বাস না থাকলে আমার নীতিবোধ কোথা থেকে আসে? আমি চুরি ডাকাতি পরসাপহরণ খুন ধর্ষণ করে বেড়াই না কেন? সহজ উত্তর, অপর মানুষকে উৎপীড়ন করতে আমার প্রবৃত্তি হয় না, করার প্রয়োজনও হয় না। একে নীতিবোধ বলতে না চাইলে আমার আপত্তি নেই। প্রয়োজন হলে কি চুরি ডাকাতি খুন করে ফেলব? জানি না, ভাই, করে ফেলতেও পারি। পরকাল কি ঈশ্বরের ভয়ে থেমে থাকব না? নিশ্চিত। আর মিরাকলে আমার বিশ্বাস নেই। আমার ধারণা পুরাকালের মিরাকলগুলির আড়ালে কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয় এমন কিছু ঘটনা ছিল, যা জনশ্রুতিতে অভিযোজিত হয়ে অসম্ভবের চেহারা পেয়েছে। সেজন্যই মিরাকলের সংখ্যা ক্যামেরা আবিষ্কারের পরে ভীষণভাবে কমে গেছে। ব্যক্তিগত জীবনে আমার ঈশ্বর বিশ্বাসের প্রয়োজন হয় না, আর ধর্মাচরণে আমার প্রবৃত্তি নেই। কিন্তু তা বলে দুনিয়ার আপামর বাসিন্দার ঈশ্বর বিশ্বাস মিথ্যা এরকম কিছু আমার দাবি নয়। প্রতিটি ধার্মিক ব্যক্তি মানুষের জীবনেই ধর্ম ও ঈশ্বরের গুরুত্ব অপরিসীম, আর সেই বিশ্বাসের উপরে আমার পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। সেজন্য নাস্তিকতা প্রচারের উদ্দেশ্যে প্রচলিত কিংবা অপ্রচলিত ধর্মবোধের বিরুদ্ধে সংগ্রামেও আমার রুচি নেই। বুদ্ধ, যিশু, চৈতন্য, মোহাম্মদ আদি মহামানবদের আমি মহামানব বলে স্বীকার করি। তাদের দোষ ত্রুটি ছিল কিনা সে নিয়ে আমার কৌতূহল নেই। বিশাল জনগোষ্ঠীকে তারা তাদের নিজ নিজ মতে অনুপ্রেরণা দিতে পেরেছেন, কাজেই তারা প্রত্যেকেই আমার কাছে নমস্য ও শ্রদ্ধেয়। যদিও সুপাচ্য ও সুস্বাদু হলে গরু ও শূকর দুইয়ে আমি মহাপরিতোষে খেয়ে থাকি। বাড়িতে ধার্মিক মানুষ নিমন্ত্রিত হলে তার ধর্মবিশ্বাস অনুযায়ী আরব পাড়া থেকে হালাল মাংস কিনে আনি, অথবা প্রয়োজনে একেবারে পেঁয়াজ রসুন বিহীন জৈন রান্না ফেদে বসি। জন্মসূত্রে হিন্দু হওয়ার জন্য হিন্দু ধর্মের সাথে আমার বিশেষ খটাকটি আছে। আমি প্রচলিত কোনো ধর্মরীতি পালন করি না, কিন্তু আর কোনো ধর্মরীতি আমাকেই ঈশ্বর নামক কোন অশরীরী শক্তির নির্দেশ, আদেশ অথবা কোন প্রেরিত বা নাজেলকৃত মতবাদকে অন্ধের মতো বিশ্বাস করে জীবন পরিচালনা করতে হয় না। বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? উত্তর দিন। 3. অনুসরণ, অনুরোধ, বিস্তারিত, আরও, সমস্ত সম্পর্কিত 33টি প্রস্তাবিত। ঐশিক চৌধুরী, মিডল ডট। অনুসরণ, আমি থেরবাদী বৌদ্ধ 1 বছর আপডেট হয়েছে। এটির আসল উত্তর ছিল, বৌদ্ধ ধর্ম কি নাস্তিক ধর্ম? বুদ্ধদেবও নিজে কি নাস্তিক ছিলেন? যদি নাস্তিক্যবাদী ধর্ম হয় তাহলে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা ও অন্যান্য দেবদেবীর পূজা করে কেন? উত্তর নং 96। বৌদ্ধ ধর্মকে সরাসরি নাস্তিক ধর্ম বলা হয় না বৌদ্ধ ধর্ম মতে। বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম নয়। কেন নয় এর উত্তর মিলিন্দ প্রশ্নে ভন্তে নাগসেন বলেছেন। বৌদ্ধরা কোনো দেবদেবীর পূজা করে না, কারণ বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ ও সংঘের 9 গুণ বন্দনা করার সময় আমরা বৌদ্ধরা উচ্চারণ করি, নাথি মে সারানাম আং বুদ্ধ মে, ধম্ম মে, সংঘ মে সারানাম বারাং, এতে না সচ্চব্যজেন হতুতে জয়মঙ্গলম। এর অর্থ হল বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সংঘের স্মরণ ব্যতীত আমার আর কোনো স্মরণ নেই। এই সত্য বাক্যের প্রভাবে আমার জয় ও মঙ্গল হোক। সুতরাং যারা বুদ্ধের অনুসারী হয়ে অন্য কোনো দেবদেবীর পূজা করে তারা তা নিজের ইচ্ছায় করে। ধর্মে এরকমভাবে অন্য দেবদেবীদের পূজা করার কথা কোথাও বলা নাই। আর বুদ্ধ ধর্মের মহামঙ্গল সূত্রের 2য় লাইনে বলা হয়েছে যে, মূর্খের সেবা না করা, পণ্ডিতের সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। বুদ্ধ ধর্ম অনুযায়ী মাতা পিতা, গুরুজন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তথাগত বুদ্ধ, অতীত বুদ্ধ, ভবিষ্যৎ বুদ্ধ, ভিক্ষু সংঘ, বুদ্ধের চৈত্য, বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পূজার যোগ্য। সুতরাং বুদ্ধের মূর্তি পূজা করা বৌদ্ধ ধর্ম মতে বৈধ। আর পূজা করার উদ্দেশ্য এই নয় যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য বৌদ্ধরা বুদ্ধের মূর্তির পূজা করে। বুদ্ধের মূর্তিকে পূজা করা মানে বুদ্ধের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা। আর বুদ্ধকে, ধর্মকে ও সংঘকে পূজা করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে এই পদ্ধতির প্রচলন বেশি। কিন্তু ত্রিপিটকে বলা আছে যে, বুদ্ধানুবুদ্ধা পটিপত্তিয়া, ধম্মানুধম্মা পটিপত্তিয়া, সংঘানুসংঘা পটিপত্তিয়া।
বুদ্ধাং পূজেমি, ধম্মাং পূজেমি, সংঘাং পূজেমি। অর্থাৎ বুদ্ধকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সংঘকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে আমি বুদ্ধকে, ধর্মকে, সংঘকে পূজা করতেছি। এটাই বৌদ্ধ ধর্ম মোতাবেক শ্রেষ্ঠ পূজা। কিন্তু যেহেতু বৌদ্ধরা প্রাত্যহিক জীবনে অনেক সময় ত্রিপিটকের এই লাইন অনুযায়ী নিয়ম পালন করতে পারেন না, তাই তারা বুদ্ধ মূর্তিকে পূজা করে থাকেন।